নমস্কার বন্ধুরা, গ্রিন লুক গার্ডেনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ড্রাগন গাছ। আমাদের বর্ষা চলছে, আর এই বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ড্রাগন আমরা ফলাতে পারি, এবং সেই ড্রাগনের ফল এবং সাইজ সব কিছুই কিন্তু খুবই সুন্দর হয়। আমাদের সাধারণত এপ্রিল মাস থেকে ড্রাগন ফল আরম্ভ হয়ে যায়, ফুল আসা শুরু হয়ে যায়। কিন্তু এপ্রিল মাসে এতটাই গরম পড়ে যে আমাদের অধিকাংশ ফুলই নষ্ট হয়ে যেতে দেখি। কিন্তু আমরা এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ড্রাগন গাছে যেরকম ফুল পেতে পারি, পাশাপাশি সেই সমস্ত ড্রাগনগুলো সুন্দরভাবে ম্যাচুরিটি লাভ করে এবং তার কোয়ালিটি এবং টেস্টও কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব যে আমরা এই সময় ড্রাগন গাছে কি খাবার প্রয়োগ করব যাতে করে আমরা প্রচুর পরিমাণে ফলন পেতে পারি, গাছে ফুল আনতে পারি এবং ফলের সাইজ বাড়াতে পারি। এবং সেই সঙ্গে আমাদের ড্রাগন গাছে এই বর্ষার সময় কি যত্ন পরিচর্যা নিতে হবে এবং কি কি কাজ করতে হবে, সেই সমস্ত কিছু আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, সবথেকে সহজ যে গাছটি হচ্ছে সেটা হচ্ছে ড্রাগন, যেখানে আমাদের পরিচর্যা যত্ন সেভাবে কিন্তু লাগে না। খুব কম মেনটেনেন্সে, বলতে গেলে একেবারে লো মেনটেনেন্সেই কিন্তু আমরা সুন্দর ফলন এখানে পেতে পারি। কিন্তু ড্রাগন গাছে কিছু কিছু সমস্যা থাকে যেগুলো আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হয়। যেরকম এই যে দেখতে পাচ্ছেন যে ডালটা কিন্তু হলুদ হয়ে এসছে, সাধারণত এগুলো হয় সানবার্নের কারণে, আবার কিছু ক্ষেত্রে হয় ফাঙ্গাসের কারণে। সেই জন্য আমাদের ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু ড্রাগন গাছে প্রয়োগ করতে হয়, কেননা ফাঙ্গাসের আক্রমণ ঘটলে আমাদের এই সমস্ত ডালে নানা রকম সমস্যা কিন্তু দেখা দেয়। আর বিশেষ করে যেসব আমাদের বিদেশি ভ্যারাইটি, সেগুলোতে কিন্তু বেশি সমস্যা দেখা দেয়। এবং সানবার্নের কারণে অতিরিক্ত যখন আমাদের তাপমাত্রা হয় তখনও কিন্তু আমাদের গাছের এই সমস্ত ডাল হলুদ হয়ে যেতে দেখি। এগুলো চিন্তার কোনো বিষয় নেই, একটি সাধারণ পরিচর্যা করলেই আমরা কিন্তু সমস্যার সমাধান করে নিতে পারবো। এখানে আপনারা ভালো ফাঙ্গিসাইড মাসে 1বার থেকে 2বার প্রয়োগ করবেন, তাতে করে দেখবেন ফাঙ্গাসের সমস্যা থাকবে না। পাশাপাশি আমাদের সানবার্নের কারণে যে জিনিসটা ঘটে, সেটার জন্য দরকার পড়লে আপনারা একটু গ্রিন নেটের ব্যবস্থা করে দিতে পারেন, যাতে ডাইরেক্ট সানলাইটটা যেন না পড়ে। দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে সেটা বন্ধুরা, সেটা হচ্ছে গাছের গোড়ায় এই সময় অনেক আগাছা জন্মায়। যেহেতু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে গাছের গোড়ায় কিন্তু আগাছা আমরা জন্মাতে দেখি। এই আগাছাগুলো যদি আমরা না পরিষ্কার করে দিই, তাহলে আমাদের যে খাবার আমরা গাছে প্রয়োগ করব তার অধিকাংশই কিন্তু এরা নিয়ে নেবে। সঠিকভাবে সেই পুষ্টি কিন্তু গাছ পাবে না, সঠিক নিউট্রিশন পাবে না, ফলে গাছের বৃদ্ধি ব্যাহত হবে। পাশাপাশি ফুল আসা এবং ফলন বৃদ্ধি হওয়াটাও কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্য আমরা কিন্তু সবসময় গাছে গোড়াইভাবে পরিষ্কার করে নেব। আগাছা যখনই হবে তখনই আমরা আগাছাগুলোকে মুক্ত করে দেবো গাছের গোড়া থেকে, যাতে করে ফুল নিউট্রিশন যেন গাছ পেতে পারে। বন্ধুরা, আমাদের ফলনটাকে বৃদ্ধি করতে গেলে এবং ফলের সাইজ ভালো পেতে হলে আমাদের অতি অবশ্যই গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। আর সেই খাবারটা কি হবে চলুন আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে যে খাবারটা নিয়েছি সেখানে রয়েছে আমাদের কাউডাং কম্পোস্ট। এই কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, যেটাই আপনাদের কাছে থাকুক, আপনারা 1 মুঠো পরিমাণে নিয়ে নেবেন। তার সঙ্গে নেবেন হাড় গুঁড়ো হচ্ছে 2 চামচ, আমাদের সর্ষের খোলের গুঁড়ো হচ্ছে 2 চামচ। এর সঙ্গে এই যে পটাশিয়াম সালফেট, এখানে আমি সালফেট অফ পটাশ নিয়েছি, যেটা 0050। যদি আপনারা চান আপনারা লাল পটাশও দিতে পারেন। লাল পটাশ আমাদের ড্রাগন গাছ কিন্তু খুবই পছন্দ করে। এখানে পটাশ নিয়েছি আমি 1 চামচ। আর এখানে রয়েছে ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট আমাদের গাছে কিন্তু খুবই প্রয়োজন এই সময়। এই ক্যালসিয়াম নাইট্রেটও আপনারা দিয়ে দেবেন। এই পুরো উপাদানটা আমি নিয়েছি, আপনারা এই সুন্দর করে মিশিয়ে নেবেন। পুরো উপাদানটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই গাছে কিন্তু এটাকে আপনাদের প্রয়োগ করতে হবে। অবশ্যই আমাদের গাছে কিন্তু খাবার দিতে হবে। খাবার যদি আমরা না দিই, বিশেষ করে আমাদের এই টাইমটা কিন্তু খাবার দেওয়া খুবই জরুরি, কেন আমাদের গাছের বৃদ্ধির পাশাপাশি আমাদের গাছের যে ফলগুলো হবে সেই ফলগুলো যাতে সুন্দরভাবে বৃদ্ধি পায়, বড় হয়, সাইজ ভালো হয়,
এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে যাতে ফুল আসতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই খাবার গাছে প্রয়োগ করা। এইভাবে খাবারটাকে নিয়ে বন্ধুরা প্রথমে আপনারা আগাছা মুক্ত করে নেবেন, নেওয়ার পরে আপনারা খাবারটা গাছে দিয়ে দেবেন। তাতে করে দেখবেন গাছের খুব সুন্দরভাবে কিন্তু ফুল আসবে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণে গাছের ফলের কিন্তু বৃদ্ধি ঘটবে। বন্ধুরা খাবার অতি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন। আর ড্রাগন গাছে সেইভাবে কিন্তু যত্ন, সেইভাবে পরিচর্যা কিন্তু নেই। ড্রাগন গাছে আরেকটি বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের পিঁপড়ে লাগা। কারণ ড্রাগন গাছে সেইভাবে কিন্তু পোকামাকড়ের আক্রমণ ঘটে না, একমাত্র সমস্যা যেটা করে সেটা হচ্ছে পিঁপড়ে। যখন আমাদের ফুল আসে সেই ফুলের সঙ্গে একটা তরল মানে লিকুইড একটা মিষ্টি পদার্থ কিন্তু বেরোয়, যেটা আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। বিশেষ করে সকালবেলায় যখন আমরা ফুলের কাছে যাব দেখব যে সামান্য কিন্তু আমাদের একটি তরল পদার্থ, মিষ্টি পদার্থ বেরোয়, যা খাওয়ার লোভেই কিন্তু এই পিঁপড়ের আক্রমণ ঘটে। এমনকি পরিণত ফল হওয়ার পরেও সেই পিঁপড়ে কিন্তু থেকে যায়। আর এই পিঁপড়ে আমাদের কিন্তু মারাত্মকভাবে ক্ষতিও করে। অনেক সময় দেখা যায় যে আমাদের ফলে ছিদ্র করে ফেলে এবং সেখান থেকে বিশেষ করে যখন আমাদের এই বর্ষাকাল চলে তখন সেখান থেকে কিন্তু বৃষ্টির জল প্রবেশ করে সেই ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এই পিঁপড়ে তাড়ানোর ঘরোয়া কিছু টিপস অবলম্বন করতে কিন্তু পারি। কারণ এই পিঁপড়ে না তাড়ালে আমাদের ফলগুলো কিন্তু মারাত্মক ক্ষতিও হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা ঘরোয়াভাবে আমাদের যে গুঁড়ো হলুদ থাকে সেই গুঁড়ো হলুদও ছড়িয়ে দিতে পারেন। আবার নিম তেল স্প্রে করতে পারেন বা নিম পাতা ফুটিয়ে সেই জলও আপনারা স্প্রে করতে পারেন। কিন্তু সাধারণভাবে এটা কিন্তু কিছুক্ষণের জন্য থাকে, বেশিক্ষণ কিন্তু থাকে না। সেই জন্য আমার যেটা অভিজ্ঞতা বা আমি যেটা করি সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের রান্নাঘরে কি করি না, আমাদের লক্ষণ যে চক থাকে সেই চক আপনারা নেবেন এবং সেই চক দিয়ে আপনারা এই ড্রাগনের উপরে, আপনাদের ড্রাগনের যে ডাল আছে এই সমস্ত জায়গায় ভালো করে চকটাকে ঘষে বুলিয়ে দেবেন। দেখবেন বেশ কিছুদিন কিন্তু আপনাদের পিঁপড়ে কিন্তু সমস্যা করবে না। আবার ফের যখন দেখবেন এইভাবে পিঁপড়ে আসছে তখন আপনারা ফের দ্বিতীয়বার আবারও দিয়ে দেবেন। আবার যখন বৃষ্টির জলে হয়তো ধুয়ে যায় তারপরে কিন্তু ফের দেবেন। তাতে করে দেখবেন আপনারা অনেকটাই কিন্তু রিলিফ পাবেন, তাতে ফলের কিন্তু ক্ষতি হবে না। এটা খুবই কার্যকারী উপায়, যেটা আমি নিজে ব্যবহার করে ফল পেয়েছি। তবে এখন বলতে পারেন হয়তো যে কেন পিঁপড়ে, এই পিঁপড়েটা আপনাদের দেখানোর জন্য, ভিডিওতে দেখানোর জন্য আমি দিইনি, আমি দিয়ে দেবো। এর আগে দিয়েছিলাম কিন্তু বর্ষায় ধুয়ে গেছে। বন্ধুরা আপনারা অতি অবশ্যই এটা অবলম্বন করুন, দেখবেন ভালো রেজাল্ট অবশ্যই আপনারা কিন্তু পাবেন। বন্ধুরা আপনারা ড্রাগন গাছে এই খাবারটাকে প্রয়োগ করুন, প্রতি মাসে প্রয়োগ করুন। আর এইভাবে আপনারা ফাঙ্গিসাইড এই বর্ষার সময় অতি অবশ্যই দেবেন, বিশেষ করে যেগুলো আপনাদের বিশেষ বিদেশি ভ্যারাইটিগুলো আছে। আর পিঁপড়ের জন্য এই টেকনিকটা অবলম্বন করুন, অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তাহলে বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হলে বা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।